এক ব্যক্তি ছিলেন যাকে সবাই ভয় করত। তার রাগ, তার শক্তি, তার সাহস ছিল দুর্ধর্ষ। কুরাইশদের কাছে তিনি ছিলেন ভরসার প্রতীক। কিন্তু একদিন সেই লোকটাই কাবা ঘরে মাথা নিচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। কে ছিলেন তিনি? তিনি হলেন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ জানব তার ইসলাম গ্রহণের সেই বিস্ময়কর গল্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি ছিলেন শক্তিশালী, সাহসী এবং অত্যন্ত রাগী স্বভাবের। ইসলাম যখন ধীরে ধীরে ছড়াতে শুরু করলো, তিনি ছিলেন মুসলিমদের একজন বড় শত্রু। তিনি প্রতিজ্ঞা করেন, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করেই ফিরব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে রওনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে। পথে দেখা হলো এক সাহাবীর, নুয়াইম ইবনে আবদুল্লাহর সঙ্গে। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? ওমর বলল, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। সাহাবী বললেন, তুমি আগে তোমার নিজের বোন ভগ্নপতির খোঁজ নাও, ওরাও তো মুসলিম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে ছুটে গেলেন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদের ঘরে। ঘরে ঢুকেই মারতে শুরু করলেন, কিন্তু তারপর এক মুহূর্তে থেমে গেলেন যখন শুনলেন কুরআনের আয়াত। তিনি কুরআনের পবিত্রতা বুঝে উজু করে সূরা তহা এর আয়াত পড়তে শুরু করলেন। তাহা, আমরা এই কুরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তার হৃদয় কেঁপে উঠল, চোখে অশ্রু চলে এলো। তখনই বললেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। সাহাবীরা ভয় পেল, কিন্তু হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেরিয়ে এসে বললেন, হে ওমর, নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো। ওমর বা আবু জাহেল এদের মধ্যে যাকে ইচ্ছা তাকে দিয়ে, হয়তো আজ সেই দোয়ার কবুল হওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দারুল আরকাম ঘরে অবস্থান করছিলেন। সাহাবীরা ওমরকে ঢুকতে দিতে দ্বিধায় ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখতে দাও, যদি ও সৎ উদ্দেশ্যে আসে তো তাকে আল্লাহ হিদায়াত দিবেন। ওমর ঢুকে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সাহাবী তাকবীর বলে উঠলেন, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসলাম যদি সত্য হয় তাহলে আমরা কেন গোপনে থাকব? তিনি কুরাইশদের সামনে গিয়ে ঘোষণা দিলেন, আমি মুসলমান, করো যা করার। কুরাইশরা স্তব্ধ, কেউ তার সামনে দাঁড়ানোর সাহস পায় না। ইসলাম তখন ছিল গোপনে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পর তা প্রকাশ্যে রূপ নেয়। তিনি হলেন সেই ব্যক্তি যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার পথ আর শয়তানের পথ কখনো এক হয় না। শয়তান তোমাকে দেখলেই রাস্তা বদলে ফেলে। এই ছিল সেই ব্যক্তি যার হৃদয় আল্লাহ নিজ হাতে বদলে দিলেন। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরে হেদায়েত দাও। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরে হেদায়েত দাও।